শুনেছেন, আসলে কিভাবে কি হচ্ছে? দেখেন, প্রথম কথা হলো জামিন অধিকার। আমাদের চোখে প্রশ্ন একটাই, ধরেন হুমায়ুন নূর বলেছে আইবির রহমান। আইবির রহমান আমার এক ভাইয়ের, ছোট ভাইয়ের ক্লাসমেট। সে রাশিয়ায় লেখাপড়া করেছে, ডাক্তারি। সে তো সন্ত্রাসের বিরুদ্ধে সারা জীবন ফাইট করছে নারায়ণগঞ্জে। বলেন, যখন একটা ক্লিন লোক নিয়ে একটা আওয়ামী লীগ করবে, তখন তার ভিতরে হত্যা মামলা হয়ে গেল। এটা কেউ বিশ্বাসযোগ্য? সে বেল পাবে না, কোর্ট কোনো পায় নাই, এক্সাম্পল পায় নাই। ধরেন এমপি হয়েছে সাকিব আল হাসান, সে বিদেশে পড়ে আছে, সে এমপি হয়েছে, সে ফ্যাসিবাদের দোষর, বলেন, আপত্তি নাই। কিন্তু সে হত্যা মামলায় আসামি হয় কি করে বলেন? এই যে ধরেন অ্যাটর্নি জেনারেল ছিল, অ্যাটর্নি জেনারেল ছেলে ছিল, আইনমন্ত্রী ছিল, তারপরে করেন সাবের হোসেন চৌধুরী, তারপরে ধরেন আনিসুল হক, তারপরে ধরেন এই যে কি দরবেশ মালিক, ইয়েতে শেয়ার মার্কেটে স্ক্যাম করছিল, এরা সব খুনের আসামি, খুনের আসামি। ধরেন এই যে শিক্ষামন্ত্রী ছিল দীপুমণি, তার হাজব্যান্ড ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, সে মারা গেছে, সে এখন জামিনে চাইছে। হ্যাঁ, আপনি বলেন দীপুমণি খুন করছে, চুরি করছে, তার বিচার করেন না কেন? তাকে ট্রাইব্যুনালে ঢুকেছেন কেন? আমার পরিষ্কার এই জন্য প্রশ্ন ওঠে, অনেক লোক দেশে নাই, বিদেশে নাই, খুনের স্পটে নাই, তাকে মামলা দিয়েছেন, কোর্ট কি করে তাকে আটকায় রাখবে? এখন বলেন যে ম্যানেজ করা, আমার সাথে ক্রস করবেন না। না না না, ঠিক আছে, আপনি বলে নেন, পরে মেয়ে ক্রস করেন না। আমার বক্তব্য হচ্ছে যে ফ্যাসিবাদের দোষর বলতে কি? আওয়ামী লীগ করলেই, সমর্থন করলেই ফ্যাসিবাদের দোষর? সে তো ফৌজদারি অপরাধ করতে হবে। অপরাধ যদি কোর্ট প্রমাণ না পায়, এখন যদি সে ম্যানেজ করে এবং ম্যানেজ হয়, কেউ ম্যানেজ হয়, আর কোর্ট পর্যন্ত যদি ম্যানেজ হয়, আমার কথা হলো এটা পুলিশ পর্যন্ত ধরেন যখন চার্জশিট দুর্বল করে দিছে, অর্থাৎ যে মামলা করেছে সে উড্ড করে ফেলছে মামলা, অথবা সে আপোষ করে ফেলছে, টাকা করি খা, তাহলে ম্যানেজ করা যায়, হওয়াও যায়, ম্যানেজ হওয়া যায়, করাও যায়। কিন্তু কোর্ট পর্যন্ত যখন বলে, তখন তো আমি বলবো যে না, কোর্টে যদি প্রাইমেসি থাকে, কেসের ফৌজদারি অপরাধ থাকে, হত্যা মামলা থাকে, হত্যা মামলা তো জামিন হবে না, তাকে ট্রাইব্যুনালে ঢুকায় দেন। ট্রাইব্যুনালে গেলে তার বেল হচ্ছে না। যেমন দীপুমণি, তার স্বামী মারা গেছে, প্যারোলে মুক্তি চাইছে, এখন তো প্যারোলে মুক্তি চাইছে, এখন তো মুক্তি পাচ্ছে না, সে মুক্তি পাচ্ছে না, এখনো পায় নাই। তো তার স্বামী তো ব্যারিস্টার এবং সে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, মারা গেছে, সে তার রাইট, প্যারোলে মুক্তি চাওয়ার তার অধিকার, এবং তার মুক্তি পাওয়া উচিত। আওয়ামী লীগের আমলে হ্যান্ডকাপ পরে লয়ে গেছে না, প্যারোলে মুক্তি দিয়া, এগুলো খুব বিষদগার হয়েছে না? এখন তো তাই হবে। দীপুমণির স্বামীকে যদি দেখতে প্যারোলে মুক্তি দেওয়া না হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি তো মনে করবো যে এটা নিয়েও মানুষ সিজি করবে, এটাকেও ভালো চোখে দেখবে না। আমার কথা হচ্ছে, আওয়ামী লীগের যদি যারা সত্যিকার অর্থে খুন রাজধানী করে থাকে, তাদের ফৌজদারি অপরাধে বিচার করেন। যত আওয়ামী লীগ যা করেছে 3 বছরে, 3টে নির্বাচনে, 17 বছরে, যারা সন্ত্রাসে, খুন, রাহাজানি, ফৌজদারি অপরাধে যুক্ত, তাদের তো বিচার সবাই চায়। এখন ধরেন আমাদের সাংবাদিক কয়েকজন গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে ঢুকাই দিয়েছে। আমি জানি এরা দুর্নীতি করছে, কেউ তার বিচার করেন, দুর্নীতির বিচার করেন, দুর্নীতির বিচার করে আটকানো যাবে না, ট্রাইব্যুনালে ঢুকাই দিতেছে, খুনের মামলা দিয়ে দিতেছে। কেন? এইটা যখন করে, ধরেন আমার নামে, আমি কথা বলতেছি, আমার নামে, হুমায়ুনের নামে খুনের মামলা দিল, কেউ বিশ্বাস করবে? বিচার আপনি করতে পারেন, জেল দিতে পারেন, ফাঁসি দিতে পারবেন, বিশ্বাস তো কাউকে করাতে পারবেন না। আমার কথা হলো বিচার বিশ্বাসযোগ্য হতে হবে, বিশ্বাসযোগ্য। এখন সাবের হোসেন মামলা থাল চুরি করছে, ঘটি চুরি করছে, এখন তার ভিতরে তার একটা মামলায় 1 কোটি থেকে 6টা খুনের মামলায় জামিন পেয়ে গেছে। হ্যাঁ, তো এখন সাবের হোসেন কোথায় খুন করলো? প্রমাণ হয়েছে আজ পর্যন্ত? কেউ মুখে প্রমাণ করতে পারছেন? কিন্তু এটা ঠিক যে একটা মামলা লোয়ার কোর্টে একটি মামলার থেকে জামিন হয়ে গেছে, তার 6টা হত্যা মামলার। এটা কি করে সম্ভব? তার মানে হচ্ছে এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এটার অর্থ হচ্ছে
এই দেশে এই কারণে বিচার বিভাগের উপরে আস্থার সংকট হয়ে গেছে, আস্থার সংকট। আর দুর্নীতি যেমন বলছে, দুর্নীতি চাঁদাবাজির কথা বলছে, এই এখানে বসে আছি, এই কারণ বাজারে তো 1 কোটি থেকে 1.5 কোটি টাকা দৈনিক চাঁদাবাজি হয়। এখানের এমপিকে বলেন, আপনার যাত্রাবাড়ির সবচেয়ে বড় মার্কেট আড়ত, ওটার চাঁদাবাজি, ওটার এমপিকে জামাত। আমার ধরেন এই যে বনশ্রীর শেষ মাথায় যে কি বাজার, সেটা, তারপরে ওই যে বাড্ডা, এই দুটা হোলসেল মার্কেট কে? এনসিপির নাই। তো এরা তো দায়িত্বে, তো এখানে চাঁদাবাজির দায়িত্ব কার? তারা থাকে না কেন? চিৎকার করে না কেন? চাঁদাবাজির বিরুদ্ধে চিৎকার করে না কেন? বলছে, কথা বলছে, কয় জুলাই সনদ। জুলাই সনদ ভর্তা করে খাবে? মানুষ ভাত পায় না, জুলাই সনদ ভর্তা করে খাবে? এখন ধরেন এই যে মক্তব মাদ্রাসায় সমানে ধর্ষণ, রেপ, বলাৎকার হচ্ছে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে পর্যন্ত সমকামিতা হচ্ছে, বলাৎকার, কন্ট্রাক্ট ম্যারেজ হচ্ছে, এটা নিয়ে কোনো কথা নাই, কোনো কথা নেই, কোনো আওয়াজ নেই। এগুলো জায়েজ। তো সমাজটা যাচ্ছে কোথায়? এখন ধরেন কোনো কি জুলাই সনদ, হাইকোর্টে একটা রায় হয়েছিল, সেই রায়টা যখন আপিল হলো তখন বলা হলো যে হাইকোর্টের রায় মানে না, এই সংস্কার বন্ধ করে দিল। কিন্তু রায়ে যে আপিল করলো, আপিল কিন্তু বিএনপির কেউ করেনি, বিএনপির শিশির মনিরও অ্যাডভোকেট ছিল, বুঝতে পারছেন? তো এখন এই আপিল সুপ্রিম কোর্টে আপিল খারিজ করে দিল, দিয়ে আপিলের সুপ্রিম কোর্টে যে রায় দিল, যেটা হার্ড, যেগুলি 7 ক 7 খ 134 ধারা বোধ হয়, যেখানে সংশোধন করা যায়, অর্থাৎ যেগুলা সংশোধন করলে, মৌলিক সংস্কার করলে রাষ্ট্রদ্রোহী মামলায় তার মামলা হবে তার বিরুদ্ধে, সেগুলো বাতিল করে দিল। তত্ত্বাবধায়ক সরকার গণভোট রিভাইভ করে দিল, এবং তারপরে জুলাই চার্টার সহ সব সংসদের হাতে ছেড়ে দিল। এখন আপনি বলেন, যখন গণভোট চাইবেন তখন বলেন আপনি সুপ্রিম কোর্টের রায় মানেন না, এটা বলছে কোনোদিন? বলছে এখন আপনি অভ্যুত্থানের শক্তি সব মাঠে যা করতেছেন, গণভোট বাস্তবায়ন করে না। এখন গণভোটে আপনার 12 সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাব দিছে, এখন বিরোধী দলের প্রধান বলছে যে ঠিক আছে করেন, কিন্তু অর্ধেক রাখেন। কেন অর্ধেক রাখবে? কোথায় 3 গুণ সদস্য, মহিলা নারী সহ, বলেন 3 গুণ সদস্য, এখন তারা রাখবেন, রাখছে 12-5 জন আর যায় নাই, অ্যাটেন্ড করে নাই। তো অ্যাটেন্ড করলে যদি তারা কোনো প্রস্তাব দিত, কোনো সংস্কারে যদি আপনার আপত্তি করতো, সেটা যুক্তি করলে সেটা অবশ্যই মাঠে বলবে, আমরা তাদের পক্ষে করতাম। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে, ধরেন এই যে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলছে হুমায়ুন, আপনার আনুপাতিক হারে আপনার নারী আসনে সিট হবে, সে কারণে ডেপুটি স্পিকার প্রথমে বিএনপি অফার করলো, সেটা অ্যাকসেপ্ট করলো না, যে না প্যাকেজ দিলে হইতে হবে, করলো না। নারী আসনে অনুপাত ছাড়া সিট বেঁচেছে, কিন্তু নারী আসন নিয়ে গেল, এনসিপিও নিল, জামাতও নিল। রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতির 70 অনুচ্ছেদ আপত্তি আছে, হ্যাঁ আমিও চাই সংস্কার। 70 অনুচ্ছেদের যে প্রস্তাব ছিল, অর্থ বিল এবং নো কনফিডেন্স বাদে বাকিটায় স্বাধীন মতো ভোট দিতে পারবে, এটা উচিত, কারণ একটা সরকার তো অচল করে দিতে পারে না, এটা ঠিক আছে, এটা সমর্থন করি। কিন্তু 11 দল তাহলে এটা নমিনেশন দিলে কেন? রাষ্ট্রপতি পদে নির্বাচন দিলে কেন? তার মানে তারা মানে গেছে 70 অনুচ্ছেদ দরকার নাই। এখন কয় যে 70 অনুচ্ছেদ বাতিল করলো না, আপনার চান না। আপনারা তো এই যে নারী আসনে মনোনয়ন দিয়ে এবং রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দিয়ে জুলাই সনদ নিজেরাই তামাদি করে দিয়েছেন, শেষ। এখন বিএনপি এককভাবে যা করে তাই মেনে নিতে হবে। আমার কথা হচ্ছে যে দেশটা চালাইতে অভ্যুত্থানের শক্তি পার্লামেন্টে, সবাই মিলে সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে সেটা অনুসরণ করে সংস্কার করুক। যেখানে বিএনপি না করে সেখানে অবশ্যই আমরা বিএনপির সমালোচনা করব।